অপকর্মে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে সরাসরি নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অপরাধী যে দলেরই হোক কোনো ছাড় দেওয়া হবে না, এমন কড়া বার্তায় নড়ে চড়ে বসেছে প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা। এরই মধ্যে কিশোরগঞ্জ থেকে বরিশাল পর্যন্ত নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধেও নেওয়া হয়েছে আইনগত পদক্ষেপ। আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে এমনটাই ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। সেই প্রতিশ্রুতির প্রতিফলন দেখা যাচ্ছে মাঠ পর্যায়ে। কিশোরগঞ্জের মিঠামইন, মাগুরা, চাঁদপুর ও বরিশালে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধেও অপরাধের দায়ে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকার প্রধান স্পষ্ট করে দিয়েছেন, দলীয় প্রভাব খাটিয়ে চাঁদাবাজি, জোর জবরদস্তি বা বিশৃঙ্খল কর্মকাণ্ডে জড়ালে কাউকেই রেহাই দেওয়া হবে না। রোববার সদ্য বিদায়ী পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলমের সঙ্গে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ভার্চুয়াল বৈঠকেও একই সুর ধ্বনিত হয়েছে। পুলিশ কর্মকর্তাদের সাফ জানিয়ে দেওয়া হয়েছে, অপরাধীদের গ্রেপ্তারে কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন নেই। আইন মেনে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এমন কঠোর অবস্থান আগে কখনোই দেখা যায়নি, যা জনগণের আস্থা অর্জনে বড় ভূমিকা রাখছে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, বিএনপি গণমানুষের দল। জনগণের সেবায় কেউ বাধা হয়ে দাঁড়ালে তা সহ্য করা হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম মন্তব্য করেন, নির্বাচিত সরকারের কাছে জনগণের প্রত্যাশা পূরণে সঠিক পথেই হাঁটছেন প্রধানমন্ত্রী। দলীয় নেতাকর্মীদের অপরাধের বিচার করে বিএনপি যে নজির স্থাপন করছে তা সত্যিই প্রশংসনীয়। আইনের শাসন প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর এই জিরো টলারেন্স নীতি ভবিষ্যতে কতটা টেকসই হয় এবং দলীয় শৃঙ্খলা কতটা সুদৃঢ় থাকে, সেদিকেই এখন তাকিয়ে দেশবাসী।